ভগবান 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 ভগবান, কিন্তু এই ভগবান কে? এটা কি কেবলই একটা শব্দ, নাকি তার চেয়েও বেশি কিছু? দেবাদিদেব মহাদেব। আজ আমরা শিব ঠাকুরকে নিয়ে এবং উনার ধারণ করা বিভিন্ন প্রতীক নিয়ে কথা বলবো। গলায় থাকা বাসুকি নাগ আসলে কে? যেদিন উনার নটরাজ রূপের তাণ্ডবে তৃতীয় নয়ন খুলবে, সেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এআর রহমানের কম্পোজ করা গান কুন ফায়া কুন গানের লাইনের মতোই, যখন কিছুই ছিল না তখনও তুমি ছিলে। চিরঞ্জীবীর মধ্যে দুজন, হনুমান এবং অশ্বত্থামা, হলেন স্বয়ং শিব ঠাকুরেরই অবতার। শিব ঠাকুর কেন তাণ্ডব নৃত্য করেছিলেন? নটরাজ মূর্তির 4 হাত কি নির্দেশ করে? আপনারা কি জানেন শিব ঠাকুরের একজন বোনও ছিলেন? তা জানতেন না বলেই সেই বিখ্যাত ভুল বোঝাবুঝিটি হয়েছিল যখন 16 বছর বয়সে যমরাজ মার্কণ্ডেয়কে নিতে আসেন। তখন মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছিলেন। শিব ঠাকুর নিজে এসে সেই কাল নামক রাক্ষসকে বধ করেন, তাই উজ্জয়িনীকে মহাকালের নগরী বলা হয়। শিব ঠাকুর যেমন একাধারে ভয়ঙ্কর যোদ্ধা, তেমনই কিন্তু পরম দয়ালু রক্ষাকর্তাও। সকল দর্শককে জানাই আমার প্রণাম। আমি অয়ন। ছোটবেলা থেকে আমরা একটা শব্দ প্রায় শুনে এসেছি, জীবনের বহু ক্ষেত্রে তার শরণাপন্ন হয়েছি। সেই শব্দটা হলো ভগবান। ভগবান 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 ভগবান, কিন্তু এই ভগবান কে? এর সংজ্ঞা কি? এটা কি কেবলই একটা শব্দ, নাকি তার চেয়েও বেশি কিছু? আসলে ভগবান শব্দের প্রতিটি অক্ষরের একটা গভীর অর্থ রয়েছে, তাৎপর্য রয়েছে। ভয়ের থেকে আসে ভূমি, যেমন মাটি। গয়ের থেকে গগন বা আকাশ। বয়ের থেকে হয় বায়ু, আতে অগ্নি, এবং নতে নীর অর্থাৎ জল। অর্থাৎ যে শক্তি এই 5টি উপাদান বা পঞ্চতত্ত্বকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকেই বলা হয় ভগবান। আর এখানেই দেবতা এবং ভগবানের মধ্যে একটা পার্থক্য আছে। অগ্নিদেব, জলদেব, বায়ুদেব এরা হলেন দেবতা, ভগবান নন। তাহলে ভগবান কে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। আর এই সমস্ত দেবতাদের যিনি নিজের বশে রাখতে পারেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। আজ আমরা শিব ঠাকুরকে নিয়ে এবং উনার ধারণ করা বিভিন্ন প্রতীক নিয়ে কথা বলবো। উনার ডমরুর তাৎপর্য কি? উনার গলায় থাকা বাসুকি নাগ আসলে কে? প্রথম কথা বলা যাক শিব ঠাকুরের ডমরু নিয়ে। ডমরুর আকৃতিটা যদি লম্বালম্বিভাবে দেখেন, তবে এটি ওপরের দিকে চওড়া, মাঝখানে সরু এবং আবার নিচের দিকে চওড়া। এই আকৃতির অর্থ কি? মহাবিশ্বে যা কিছু শুরু হয় তার শেষ আছে, কিন্তু শিব ঠাকুরের কোনো শুরু বা শেষ নেই। এই ডমরুটি যখন সোজা রাখা হয়, তখন এটি উপর দিক থেকে নিচে এসে শুরু হয়ে যায়, কিন্তু সেখানে এটি শেষ হয় না, সেখান থেকে আবার শুরু হয়, নিচের দিকে বিস্তৃত হয়ে যায়। আমাদের হৃৎস্পন্দন যেমন একটা ছন্দ মেনে চলে, তেমনি কিন্তু এই সৃষ্টিতেও একটা ছন্দ আছে, যা ডমরুরই আওয়াজ। সৃষ্টি শুরু হয়, শেষ হয়, এবং শেষ হয়ে কিন্তু আবার শুরু হয়। এই নিরন্তর প্রক্রিয়াটি ডমরুকে প্রকাশ করে। এবার ডমরুটিকে আড়াআড়িভাবে যদি ঘুরিয়ে দেখেন, যেভাবে সাধারণত শিব ঠাকুর হাতে ধরে থাকেন, এটি আমাদের 4 যুগের প্রতীক হয়ে দাঁড়ায়: সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই আকৃতির ওপরে আপনি যদি খুব দ্রুত পেন বা পেন্সিল চালাতে থাকেন, তাহলে দেখবেন এক সময় এটি কোণাকৃতি গঠনটি বৃত্তাকার বা ইনফিনিটি চিহ্নে পরিণত হয়েছে। ইনফিনিটি মানে যার কোনো শুরু বা শেষ নেই।
পাশাপাশি ডমরু শক্তিরও কিন্তু প্রতীক। মহাবিশ্ব যেভাবে ক্রমাগত প্রসারিত হচ্ছে, ডমরুর আকৃতিও কিন্তু তেমনি ওপরের দিকে চওড়া। এর অর্থ হলো মাঝখানে একটি শূন্যতা রয়েছে এবং তারই দুপাশ দিয়ে কিন্তু মহাবিশ্ব ছড়িয়ে পড়ছে, আর এই শূন্যতাই হলো ভগবান শিব বা ভগবান মহাদেব। এবার আসা যাক শিব ঠাকুরের গলায় যে সাপটি থাকে তার কথায়। পুরাণে বর্ণনা রয়েছে শিব ঠাকুরের গলায় যে সাপটি দেখা যায় তিনি হলেন সর্পদের রাজা বাসুকী নাগ। এই বাসুকী হলেন শেষ নাগের ভাই। শেষ নাগ অর্থাৎ অনন্ত নাগ, যার উপরে ভগবান বিষ্ণু বিরাজমান থাকেন বা শয়নে থাকেন। শিব ঠাকুরকে যখন ধ্বংসকারী বলা হয়, ব্রহ্মাজিকে সৃষ্টিকর্তা এবং বিষ্ণুকে পালনকর্তা, তখন শিব ঠাকুরের তাণ্ডব বা তৃতীয় নেত্র বা নয়ন খোলার পরে সবকিছু ধ্বংস হয়ে যায়। সেই প্রলয়ের পর যে অল্প কিছু জীবন বা প্রাণ অবশিষ্ট রয়ে যায়, যে সর্পটি বেঁচে যায়, তাকেই বলা হয় শেষ নাগ। আর ভগবান বিষ্ণুর বাহন গরুর দেব, তিনি হলেন এদের ওই খুড়তুতো জারতুতো ভাই বা হাফ ব্রাদার যাকে বলা হয়, কারণ তাদের মাতা ভিন্ন হলেও পিতা এক। কিন্তু এই সর্পকে তিনি গলায় ধারণ করে তিনি দেখান যে তিনি সময় এবং মৃত্যুরও কিন্তু ঊর্ধ্বে। প্রচলিত আছে যখন সাপেদের প্রজাতির ওপরে বিপদ এসে গেছিল, যখন তাদের অস্তিত্ব সংকটে পড়েছিল, তখন শিব ঠাকুরই তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তখন থেকে কিন্তু বাসুকী দেবকে তিনি নিজের অলংকার হিসেবে পরিধান করেন। এছাড়াও এই সাপটি কিন্তু আমাদের ভেতরের ঘুমন্ত কুণ্ডলিনী শক্তিরও কিন্তু প্রতীক। বাসুকী নাগকে কাল বলা হয় বা সময়ের প্রতীকও কিন্তু বলা হয়, যা আমাদের শেখায় যে সময় ভালো যাক বা খারাপ যাই হোক না কেন, সর্বদা এগিয়ে চলতে হয়। ভগবান শিব ঠাকুরের ত্রিশূলের যে তিনটি ফলা আছে তা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশকেই দর্শায়। প্রথম ফলাটি হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে নির্গত প্রথম শব্দই ছিল ওম। দ্বিতীয় ফলাটি বিষ্ণুর প্রতীক, যিনি এই পুরো সৃষ্টিকে পালন করছেন এবং চালিত করছেন। আর তৃতীয় ফলাটি স্বয়ং দেবাদিদেব মহাদেবের প্রতীক। যেদিন উনার নটরাজ রূপের তাণ্ডবে তৃতীয় নয়ন খুলবে, সেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসবে প্রলয়, মহাপ্রলয়। ভগবান শিবই সত্য। মিথ্যা বলতে গেলে মায়া রচনা করতে হয়, কল্পনা করতে হয়, কিন্তু সত্যের জন্য কিচ্ছু করতে হয় না। সত্য স্বয়ং প্রকাশিত, তাই ভগবান শিবই সত্য। ভগবান শিবই কিন্তু শূন্য। আমাদের পৃথিবী সৌরজগতে, সৌরজগৎ গ্যালাক্সিতে এবং গ্যালাক্সি এই মহাবিশ্বে রয়েছে। প্রচুর গ্যালাক্সিস রয়েছে, প্রচুর ব্রহ্মাণ্ডও রয়েছে। একসময় যখন এই মহাবিশ্বের কিছুই ছিল না, তখনও কিন্তু একটা শূন্যতা ছিল। আবার যখন সব শেষ হয়ে যাবে, সূর্য নিভে যাবে, তখনও যা অবশিষ্ট থাকবে তাই কিন্তু হলো শূন্য। আর সেই শূন্যই হলেন ভগবান শিব। এ.আর রহমানের কম্পোজ করা গান কুন ফায়াকুন গানের লাইনের মতোই, যখন কিছুই ছিল না তখনও তুমি ছিলে। শিব হলেন সেই অন্ধকার ও শূন্যতা যাকে তৈরি হওয়ার জন্য জ্বলতে বা নিভতে হয় না। আমাদের শরীর একদিন ছাই হয়ে যাবে, কিন্তু তারপরে যে আত্মা অবশিষ্ট থাকবে তিনি হলেন শিব। শিব ঠাকুরের অনেক নাম আছে, নটরাজ, কৈলাসপতি, পশুপতিনাথ ইত্যাদি আরো অনেক নাম আছে। ভগবান বিষ্ণুর যেমন 10টি অবতার আছে, তেমনি শিব ঠাকুরের 19টি অবতার রয়েছে। আপনারা পুরাণের 7 জন চিরঞ্জীবীর নাম নিশ্চয়ই শুনেছেন। ভগবান হনুমান, পরশুরাম, অশ্বত্থামা, বেদব্যাস, গুরু কৃপাচার্য, রাজা বলি এবং বিভীষণ। এই 7 চিরঞ্জীবীর মধ্যে 2 জন
হনুমান এবং অশ্বত্থামা হলেন স্বয়ং শিব ঠাকুরেরই অবতার। অন্যান্য সমস্ত দেবদেবীকে ছবির মাধ্যমে পৃথিবীর বাইরে, বৈকুণ্ঠে বা ব্রহ্মাণ্ডে দেখানো হয়, কিন্তু শিব ঠাকুরকে সবসময় পৃথিবীর ভেতরে একটি সাধারণ পাথরের ওপরে ধ্যানমগ্ন অবস্থায় কৈলাস পর্বতে দেখা যায়। এভারেস্টের চেয়েও কৈলাস পর্বতের উচ্চতা কম হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো মানুষ কৈলাস পর্বতের চূড়ায় চড়তে পারেনি। এটি একটি অত্যন্ত রহস্যময় জায়গা, যার মূল উৎসই হলেন স্বয়ং ভগবান শিব। শিব ঠাকুর কেন তাণ্ডব নৃত্য করেছিলেন? নটরাজ মূর্তির 4 হাত কি নির্দেশ করে? উনার চারপাশের আগুন এবং পায়ের নিচে থাকা ছোট্ট রাক্ষসটির গল্পই বা কি? নটরাজ মূর্তিতে শিব ঠাকুরের চারপাশের যে অগ্নি বলয়টি দেখতে পান, আসলে তা পুরো মহাবিশ্বের প্রতীক, যার কেন্দ্রবিন্দু হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব। উনার যে 4টি হাত, সেই 4টি হাতের কাজগুলো ঠিক কি কি? প্রথম হাতে থাকে ডমরু এবং তা সৃষ্টির প্রতীক। দ্বিতীয় হাতটি হলো অগ্নি, এটি ধ্বংসের বা ভস্ম করার প্রতীক। সৃষ্টি ও ধ্বংস দুই বিপরীত বিষয় যে উনার নিয়ন্ত্রণে, তা কিন্তু এটি প্রমাণ করে। তৃতীয় হাত হলো অভয় মুদ্রা, এটি আশীর্বাদের মুদ্রা, যা আমাদের আশ্বস্ত করে যে শিব ঠাকুরের ভক্তদের কোনো ক্ষতি, কোনো অশুভ শক্তি কখনো করতে পারবে না। চতুর্থ হাত, এই হাতটি হলো উনার নৃত্যরত পায়ের দিকে নির্দেশ করছে, যা হলো মোক্ষ বা মুক্তির প্রতীক, অর্থাৎ শিব ঠাকুরের চরণে গেলেই কিন্তু মোক্ষ লাভ সম্ভব। উনার পায়ের নিচে যে ছোট্ট আকৃতির রাক্ষসটি চাপা পড়ে আছে, তার নাম অপস্বর। এটি মানুষের অজ্ঞানতার প্রতীক। শিব ঠাকুর আমাদের কিন্তু অজ্ঞানতাকে এইভাবেই দমন করতে শেখান। আপনারা কি জানেন শিব ঠাকুরের একজন বোনও ছিলেন? মা পার্বতী যখন কৈলাসে একাকিত্ব বোধ করতেন, তখন তিনি শিব ঠাকুরের কাছে একটি ননদিনী পাওয়ার জেদ করেছিলেন। তখন শিব ঠাকুর নিজের মায়া দিয়ে উনার বোন আশাপুরী দেবীকে সৃষ্টি করেন। তাণ্ডব নৃত্য শেষ করার পর শিব ঠাকুর ঋষিদের জন্য 14 বার ডমরু বাজিয়েছিলেন। এই 14 বার ডমরুর আওয়াজ থেকেই পরবর্তীতে সংস্কৃত ভাষার 14টি ব্যাকরণ সূত্র তৈরি হয়, যাকে মহেশ্বর সূত্রাণীও বলা হয়। শিব ঠাকুরকে সব কিছু উৎসর্গ করা গেলেও ওনাকে কখনো কেতকী ফুল দেওয়া যায় না, কারণ ব্রহ্মা যখন একটি মিথ্যা বলেছিলেন, তখন কেতকী ফুল ব্রহ্মার সেই মিথ্যার পক্ষ নিয়েছিল। এর শাস্তি হিসেবে শিব ঠাকুর ব্রহ্মার একটি মাথা কেটে ফেলেন এবং কেতকী ফুলকে তিনি বর্জন করেন। ভস্য বা ছাইয়ের কি রহস্য? একবার প্রণাদ নামের এক ঋষি বনে বছরের পর বছর পাতা ও ফল খেয়ে তপস্যা করেছিলেন। একদিন উনার আঙুল কেটে গেলে রক্ত না বেরিয়ে ফল ও পাতার রস বের হয়। ঋষি তখন অহংকারে ফেটে পড়েন যে তিনি সবচেয়ে পবিত্র হয়ে গেছেন। শিব ঠাকুর তখন এক বুদ্ধের বেশে এসে উনাকে বোঝান যে এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হলো রাখ, বা যাকে ছাই বলা হয়, বা যাকে ভস্য বলা হয়। কারণ যা কিছুই জীবিত আছে তা একদিন পুড়ে ছাই হবেই। তাই ছাই হলো সবকিছুর শেষ গন্তব্য এবং চরম রূপ। সাধারণত বলা হয় শিব ঠাকুরের 2 ছেলে, কার্তিক ও গণেশ, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে শিব ঠাকুরের নিজের পুত্র কিন্তু একজনই, তিনি হলেন কার্তিক। কারণ গণেশকে মা পার্বতী নিজের গায়ের উবটান অর্থাৎ হলুদ চন্দনের যে প্রলেপ, তা থেকে তৈরি করেছিলেন। শিব ঠাকুর তা জানতেন না বলেই সেই বিখ্যাত ভুল বোঝাবুঝিটি হয়েছিল এবং পরে হাতির মাথা লাগিয়ে বা হাতির মাথা বসিয়ে তিনি গণেশ নামকরণ করেছিলেন। কার্তিক হলেন যুদ্ধের দেবতা, মানে গড অফ ওয়ার।
এবং দেবতাদের সেনাপতি। আর গণেশ হলেন বুদ্ধির দেবতা, অর্থাৎ গড অফ উইজডম অ্যান্ড ইন্টেলিজেন্স। ভোলেনাথ এবং মহাকাল এই দুই নামের পার্থক্যটা কোথায়? শিব ঠাকুরের এই দুটি নামের মধ্যে কিন্তু একটা গভীর পার্থক্য রয়েছে। ভোলেনাথ নামকরণটি কিরকম? শিব ঠাকুর একদম শিশুর মতো সরল বা ভোলা। শিশুরা যেমন খুব ছোট কথায় খুশি হয়, আবার ছোট কথায় রেগেও যায়, শিব ঠাকুরও কিন্তু তেমনই। তিনি ভক্তের ভক্তি দেখেই বরদান দিয়ে দেন। বর প্রার্থনাকারীর উদ্দেশ্যটা যে কতটা খারাপ বা ভালো তা কিন্তু তিনি বিচার করেন না। শিব ঠাকুরকে জ্ঞান ও অজ্ঞানতা উভয়েরই দেবতা বলা হয়। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু অজ্ঞানতা অসীম। অসীম অজ্ঞানতা সাগরে ডুব দিলেই জ্ঞানের কয়েকটা ফোঁটা কিন্তু মেলে। যদি আপনি কোনো গুরুর কাছে যান, তখন নিজেকে শূন্য বা অজ্ঞান মনে করে গেলেই তবে কিন্তু গুরু আপনাকে জ্ঞান দিতে পারেন। ঘড়া খালি করলেই তবে তাতে জল ভরা যায়। শিব ঠাকুর হলেন এই শূন্যতা ও অজ্ঞানতার প্রতীক। মহাকাল নামকরণটির কি তাৎপর্য? যিনি কালের অর্থাৎ সময় ও মৃত্যু এই দুইয়েরই ঊর্ধ্বে, তিনি মহাকাল। এবং এর পেছনে কিন্তু দুটো পৌরাণিক গল্পও রয়েছে। কুনুরের মৃঙ্কদু ঋষির কোনো সন্তান ছিল না। শিব ঠাকুরের তপস্যা করার পর শিব ঠাকুর শর্ত দেন, হয় 16 বছর আয়ুর এক মহাজ্ঞানী পুত্র নাও, আর না হলে দীর্ঘায়ু কোনো মহামূর্খ পুত্র নাও। ঋষি জ্ঞানী পুত্র বেছে নেন, যার নাম মার্কণ্ডেয়। যখন 16 বছর বয়সে যমরাজ মার্কণ্ডেয়কে নিতে আসেন, তখন মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছিলেন। যমরাজের মৃত্যুর পাশ শিবলিঙ্গকেও আটকাতে গেলে শিব ঠাকুর ক্রুদ্ধ হয়ে যমরাজকে পরাজিত করেন এবং মার্কণ্ডেয়কে দীর্ঘায়ু দান করেন। এবার উজ্জয়িনীর গল্পে আসি। উজ্জয়িনীতে মানে তৎকালীন অবন্তিকাপুর যে অঞ্চলটি ছিল, দুশোহারা নামে এক রাক্ষস থাকত, যার আরেক নাম ছিল কাল। সে মানুষকে শিব পূজা করতে বাধা দিত। কিন্তু এক ব্রাহ্মণ পরিবার ভয় না পেয়ে শিব ঠাকুরের আরাধনা চালিয়ে যায়। শিব ঠাকুর নিজে এসে সেই কাল নামক রাক্ষসকে বধ করেন। তাই উজ্জয়িনীকে মহাকালের নগরী বলা হয়। শিব ঠাকুরের জীবন থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, শিব ঠাকুরের জীবন ও রূপ থেকে আমরা মূলত 8টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শিখতে পারি। একাত্মতা বা যেটাকে ওয়াননেস বলা হয়, জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক ভেদাভেদ ভুলে সবাইকে সমান চোখে দেখা, কারণ সবার ভেতরেই কিন্তু এক শিব আছেন, আর সেই একের মধ্যেই আমরা সবাই আছি। নিজের ভেতর নির্মাণ ও ধ্বংস করা, আমাদের ভেতরে ভালো অভ্যাস ও সংস্কৃতির নির্মাণ করতে হবে এবং খারাপ অভ্যাস, লোভ, ক্রোধের বা অন্যান্য যে রিপুগুলো আছে এগুলোকে আমাদের ধ্বংস করতে হবে। ধ্বংসের কিছু ইতিবাচক দিক আছে। কোনো কিছু নতুন করে তৈরি করতে গেলে পুরনোকে ধ্বংস করা প্রয়োজন। নিজের ভেতরের যে খামতিগুলো সেগুলোকেও ধ্বংস করলেই তবে আমরা আরো উন্নত মানুষ হতে পারব। ত্যাগ, মোক্ষ বা শান্তি পেতে হলে জাগতিক মোহ মায়ার সুতো আমাদের কাটতে হবে। উগ্র করুণা বা যেটাকে আমরা অ্যাগ্রেসিভ কাইন্ডনেস বলি, শক্তির সাথে দয়ার ভারসাম্য রক্ষা করা। শিব ঠাকুর যেমন একাধারে ভয়ঙ্কর যোদ্ধা, তেমনই কিন্তু পরম দয়ালু রক্ষাকর্তাও। মনের শান্তি, সেলফ কন্ট্রোল। আদি যোগী রূপ আমাদের শেখায় যে যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখা উচিত। রেগে গিয়ে বা উত্তেজিত হয়ে কোনো কথা বলা কিন্তু উচিত নয়। এরপরে আসি সমতা বা ইকুয়ালিটি। শিব ঠাকুরের পরিবারে বা উনার বাহনদের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত বৈচিত্র্য দেখা যায়। গণেশের ইঁদুরকে কিন্তু বাসুকি সাপ খেতেই পারে, আবার বাসুকিকে কিন্তু কার্তিকের ময়ূরও খেতে পারে।
মা পার্বতীর সিংহ এদের আবার সবাইকে মেরে ফেলতে পারে, তা সত্ত্বেও সবাই কৈলাসে একসাথে শান্তিতে থাকে। এটি আমাদের প্রকৃতি ও পশু পাখিদের সাথে মিলেমিশে থাকার সমতাটা শেখায়। এবার আসি তার আত্মনিয়ন্ত্রণ। সমুদ্র মন্থনের যে বিষ তা শিব ঠাকুর যদি গিলে ফেলতেন তাহলে কিন্তু উনার শরীরে বিরাট ক্ষতি হতো, আবার উগরে দিলে পুরো পৃথিবী ধ্বংস হতো। তাই তিনি তা নিজের কণ্ঠে আটকে রেখেছিলেন, যার জন্য তার নাম হয় নীলকণ্ঠ। এটি আমাদের নিজেদের ইন্দ্রিয় বা আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখায়। পরিবর্তনই একমাত্র ধ্রুবক, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। জল যদি এক জায়গায় জমে থাকে তবে তা পচে যায়, বয়ে গেলেই তা পরিষ্কার থাকে। শিব ঠাকুরের জটা থেকে গঙ্গা নিরন্তর বয়ে চলেছে, যা আমাদের শেখায় যে জীবনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করা এবং খাপ খাইয়ে নেওয়া কতটা জরুরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভগবান শিব ঠাকুরের ব্যাপারে এই তথ্যগুলি জেনে আপনার সত্যিই তার প্রতি আরও অনেক ভক্তি এবং শ্রদ্ধা যদি বেড়ে যায়, তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন পেলে আমরা আরও বেশি মোটিভেটেড হব এবং এরকম আরও অনেক ভালো এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। আজকের মতো তাহলে এইটুকুই, আবার দেখা হবে আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই। নমস্কার।